হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা কথা বলবো স্ন্যাপমিন্ট নামে একটা অ্যাপকে নিয়ে। কিছুদিন আগে আমার এই চ্যানেলে ভিডিওতে দেখতে পাবে, স্ন্যাপমিন্ট থেকে আমি একটা ট্রিমার অর্ডার করেছিলাম। সেই ট্রিমারটার আনবক্সিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। তো অনেকজন আমাকে প্রশ্ন করেছে স্ন্যাপমিন্ট অ্যাপটা কী, মানে আমি পার্টিকুলার স্ন্যাপমিন্ট থেকেই কেন অর্ডার করেছি, ফ্লিপকার্ট অ্যামাজনও তো ছিল অপশান, তো সেখান থেকে আমি কেন অর্ডার করিনি, কেন স্ন্যাপমিন্ট থেকে অর্ডার করেছি। তো সেই স্ন্যাপমিন্ট অ্যাপটা কী সেটা নিয়ে আজকে ভিডিওটা আমরা বলবো সমস্ত কিছু। স্ন্যাপমিন্ট হলো এমন একটা অ্যাপ যেটা ইএমআই কার্ড ছাড়া, মানে আমরা যে ইএমআই কার্ড বুঝি সেই ইএমআই কার্ড ছাড়া ডাইরেক্ট অ্যাপ্লিকেশন থেকে আমরা অনলাইন পারচেস করতে পারবো। যে কোনো গ্যাজেট, মোবাইল কিংবা অন্য আদার্স ইলেকট্রনিক্স ডিভাইস এবং জামা প্যান্ট, জুতো, এগুলো আমরা যেমন ফ্লিপকার্ট অ্যামাজন থেকে পারচেস করি, কিন্তু সেখানে আমাদের ক্যাশ অন ডেলিভারি বা ফুল পেমেন্ট করতে হয়। কিন্তু স্ন্যাপমিন্ট থেকে আমরা কী করতে পারবো, স্ন্যাপমিন্ট থেকে আমরা যেটা 500 টাকা হোক, 1000 টাকা হোক, 2000 টাকাই হোক, সেটাকে আমরা ইএমআই কিনতে পারবো, কিন্তু উইদাউট এনি ইএমআই কার্ড। মানে তার জন্য আমাদের কোনো ইএমআই কার্ড লাগবে না। স্ন্যাপপ্রিন্ট আমাদের ওখানেই ফিচার্স দেয়, কিছু ডাউন পেমেন্ট করে তারপরে বাকিটা মান্থলি ইএমআই করে আমরা ওখান থেকে অনলাইন জিনিস কিনতে পারবো। মানে এক কথায় বলতে পারো স্ন্যাপপ্রিন্ট হচ্ছে বাই নাও পে লেটার অ্যাপ। মানে তুমি এখন পারচেস করো, সেটা পরে পেমেন্ট করো, কিংবা ইএমআই সেটাকে কনভার্ট করে নাও। ফার্স্টে তোমাদেরকে যেটা করতে হবে, প্লে স্টোর থেকে স্ন্যাপমিন্ট বলে সার্চ করো, স্ন্যাপমিন্ট অ্যাপটা ডাউনলোড করতে হবে। ডাইরেক্ট তোমাকে প্লে স্টোরে স্ন্যাপমিন্ট বলে লেখো, SNAPMINT, স্ন্যাপমিন্ট, ওখান থেকেই তুমি ডাউনলোড করো। তারপরে তোমাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে, যেটা আমরা নর্মাল বেসিক অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেই রকমই ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে তোমাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তাছাড়া এখানে একটা জিনিস এক্সট্রা লাগবে, সেটা হচ্ছে তোমার প্যান কার্ড। তোমার প্যান কার্ডের ওপর ডিপেন্ড করবে তুমি ক্রেডিট লিমিট কতটা পাবে। মানে অন্য ইএমআই কার্ড নিতে গেলে আমাদেরকে একটা কার্ডের লিমিট পার্সেন্টেজ দেয়, মানে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ বা 50,000 একটা ইএমআই পার্সেন্টেজ দেয়। কিন্তু স্ন্যাপমিন্ট তোমার কোথাও যদি তুমি আগে ইএমআই নাও করে থাকো, তাহলেও তুমি সেই মানে প্যান কার্ড দিয়ে তুমি ইএমআই একটা লিমিট পাবে। সেটা 20,000ও হতে পারে, 25,000ও হতে পারে, 30,000ও হতে পারে, 40,000ও হতে পারে, ডিপেন্ড করছে তোমার প্যান কার্ডের কতটা লিমিট দেবে। তোমার ক্রেডিট লিমিট শেষ হয়ে যাওয়ার পরে, যেটাই তুমি ক্রেডিট লিমিট পাও না কেন প্যান কার্ড ইনপুট করার পরে, তো তারপরে কিছু ফোন, মানে তুমি ওখান থেকে অনেক ইলেকট্রনিক গ্যাজেটস নিতে পারবে, ফোন, ল্যাপটপ, ট্যাব, স্মার্ট ওয়াচ, হেডফোন, এমনকি 500 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত তুমি ইএমআই কনভার্ট করতে পারবে। কিছু কিছু জিনিস থাকে, মানে কিছু, যেমন আমি যেমন এই ট্রিমারটা অর্ডার করেছিলাম, এটা আমার 599 নিয়েছিল। তো এটা আমাকে ডাউন পেমেন্ট করতে হয়েছিল 19 টাকা। কিছু কিছু থাকে, কিছু কিছু গ্যাজেট থাকে বা কিছু কিছু ডিভাইস থাকে যেটাই তোমাকে মিনিমাম একটা ডাউন পেমেন্ট করতে হয়, কোনোটা 19 টাকা, কোনোটা 22 টাকা, কোনোটা 25 টাকা, কোনোটা 1,000 টাকা, কোনোটা 1,200 টাকা। এবার ডিপেন্ড করছে তুমি কতটা বেশি দামের জিনিস নিতে। তুমি যদি 10,000 টাকার জিনিস কেনো তাহলে তোমাকে হয়তো 2,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। তুমি যদি 500 টাকার জিনিস কেনো বা 600 টাকার জিনিস কেনো তাহলে তোমাকে হয়তো 19 টাকা, 22 টাকা, 25 টাকা এরকম মতো ডাউন পেমেন্ট করতে হবে। আমি যেমন ট্রিমারটা নিয়েছি, এটা আমাকে 19 টাকা ডাউন পেমেন্ট করতে হয়েছে এবং 3 মাসের আমি ইএমআই কনভার্ট করেছি। এটা মেবি 193 করে ইএমআই আমার 3 মাসের জন্য করা আছে। এবার তুমি যখন বেশি বড় গ্যাজেট নেবে বা স্মার্টফোন যদি নাও, 10,000 বা 20,000 টাকা তুমি যদি স্মার্টফোন দাও, সেখানে তোমাকে 2,000 কি 3,000 টাকা ডাউন পেমেন্ট করতে হতে পারে। সেখানে তুমি 12 মাসের পর্যন্ত ইএমআই ফেসিলিটি পাবে। এবার যত অ্যামাউন্ট বেশি হবে তত তোমার ইএমআই ফেসিলিটি, মানে ইএমআই টাইমিংটা বাড়বে। যত তোমার অ্যামাউন্ট কম হবে তত তুমি ইএমআই টাইমিংটা কম পাবে। মানে যত ইএমআই কম হবে তত তুমি 1 মাস কি 2 মাস কি 3 মাস এরকম ইএমআই কনভার্ট হবে। যদি তুমি স্মার্টফোন 20,000 25,000 টাকা জিনিস নাও তাহলে তুমি 12 মাস পর্যন্ত ইএমআই ফেসিলিটি পাবে। এরপর তোমাদের একটা প্রশ্ন আসতে পারে এই জায়গাতে, যে আমি যে ইএমআই কনভার্ট করছি, ঠিক আছে, ইএমআই তো নিশ্চয়ই আমার ইন্টারেস্ট লাগবে। এবার ইন্টারেস্টের ব্যাপারটা এখানে একটুখানি বেশি হতে পারে, ডিপেন্ড করছে তুমি কত টাকার জিনিস কিনছো। যদি 10,000 12,000 টাকার জিনিস কেনো তাহলে হয়তো তোমার ইএমআইটা একটু বেশি লাগতে পারে, মানে ইন্টারেস্টটা একটু বেশি লাগতে পারে। কিন্তু যদি 500-600 টাকার মধ্যে জিনিস কেনো, যেটা তুমি 2 মাস কি 3 মাস ইএমআইয়ের মধ্যে শোধ করে দিতে পারবে, সেক্ষেত্রে তোমার 0% ইএমআই লাগবে, কোনো টাকা লাগবে না, এক্সট্রা কোনো চার্জেস লাগবে না। মানে যেটা তুমি ডাউন পেমেন্ট করেছো এবং তারপরে তোমার যে পার্টিকুলার জিনিসটার যে দাম আছে সেটা তুমি যদি 3 মাসের মধ্যে শোধ করে দাও, তাহলে তোমাকে এক্সট্রা চার্জেস কিছু দিতে হচ্ছে না। যেটা আমার ট্রিমারটার ক্ষেত্রে হয়েছে, আমাকে এক্সট্রা চার্জেস কোনো কিছু দিতে হয়নি। আমার যা দাম আছে সেই দামের মধ্যে 19 টাকা ডাউন পেমেন্ট করেছি এবং বাকি টাকাটা আমার 3 মাসের মধ্যে ইএমআই হয়ে গেছে। এবং যদি তুমি হাই ভ্যালু জিনিস নাও, যদি স্মার্টফোন নাও 10,000 20,000 টাকার উপরে যদি জিনিস নাও, সেখানে তুমি যখন 12 মাসের ইএমআই করতে যাবে, সেক্ষেত্রে তোমার 6 মাসের পর থেকে, 6 মাস কি 3 মাসের পর থেকে তোমার
ইএমআইয়ের ওপর এক্সট্রা চার্জেস লাগবে। এরপর যদি তুমি ডিলে করো পেমেন্ট, মানে ইএমআই দিতে যদি ডিলে করো, মানে যেদিন তোমার ইএমআইয়ের টাকা পেমেন্ট করার ডেট আছে সেই দিন যদি ডিলে করো, তাহলে তোমার এক্সট্রা চার্জেস বসাবে। কিন্তু এক্সট্রা চার্জেসটা ডিপেন্ড করছে তোমার প্রোডাক্টের ওপরে, যেরকম প্রোডাক্ট হবে তার উপরে তোমার এক্সট্রা চার্জেস ডিপেন্ড করছে, এবং সেটা তোমার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তুমি একবার অ্যাপ্লিকেশন থেকে দেখে নিও। কারণ করার আগে বা ইএমআই করার আগে তুমি একবার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সমস্ত কিছু অ্যাপ্লিকেশন থেকে একবার দেখে নিও। আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছে স্ন্যাপমিন্ট আদৌ সেফ না সেফ নয়। আমি নিজে পার্সোনালি ইউজ করে যেটা বুঝেছি, স্ন্যাপমিন্ট অবশ্যই একটা সেফ অ্যান্ড সিকিওর, যেটাতে তুমি প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টই তুমি অর্ডার করো না কেন সেটা তোমার জেনুইন প্রোডাক্টে আসবে, এবং প্রোডাক্টের ওয়ারেন্টি রিলেটেড নিয়ে তোমার কোনো রকম কোনো কিছু ইস্যু হবে না। তার কারণ স্ন্যাপমিন্ট থেকে তুমি যেটা অর্ডার করবে সেটা তার অফিসিয়াল সাইট থেকে, মানে আমি যদি স্যামসং বা নোকিয়া যে কোনো কোম্পানি হোক, যে কোম্পানিরই আমি জিনিস অর্ডার করবো না কেন, সেটা স্ন্যাপমিন্ট তার অফিসিয়াল সাইট থেকে আমাকে ডেলিভারি করবে, এবং তার ওয়ারেন্টি যে অফিসিয়াল ওয়ারেন্টি যেটা থাকে, 1 বছর হোক 6 মাস হোক, তার যে ওয়ারেন্টি থাকে সেটা ওয়ারেন্টি তুমি সার্ভিস সেন্টারে গিয়ে ওয়ারেন্টি পেয়ে যাবে। ওয়ারেন্টি নিয়ে কোনো যদি ইস্যু হয় সেক্ষেত্রে তুমি ওয়ারেন্টি পেয়ে যাবে, এবং রিটার্ন রিপ্লেসমেন্টেরও স্ন্যাপমিন্টে ফেসিলিটি আছে। যদি কোনো ইস্যু হয় তুমি সেখান থেকে রিটার্ন এবং রিপ্লেসমেন্টও করতে পারবে, আর ওয়ারেন্টির জন্য তুমি সার্ভিস সেন্টারেও কন্ট্যাক্ট করতে পারবে, তাতে তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে না। কেউ যদি ট্রিমারের আনবক্সিং ভিডিওটা না দেখে থাকো, তাহলে নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ভিডিওটা একবার গিয়ে দেখতে পারো, যেটা আমার একদম অফিসিয়াল সাইট থেকে প্রোডাক্টটা এসেছে। তো স্ন্যাপমিন্ট অবশ্যই সেফ অ্যান্ড সিকিওর, সেটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই। আমি তো পার্সোনালি কোনো রকম কোনো অসুবিধা ফেস করিনি। তো এই স্ন্যাপমিন্ট রিলেটেড কোনো কিছু তোমাদের মনে কোশ্চেন থাকলে, এবং স্ন্যাপমিন্ট রিলেটেড আরও যদি কোনো কিছু তোমাদের জানার থাকে, তোমরা নিচে কমেন্ট করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। নমস্কার।